তোরা কি কখনো এরকম নরম খাটে শুয়েছিস? আমাদেরকে এমন কোনো মানুষ নেই যে চিনে না জান্নাত তোহার ভিডিও দেখেন এমন কেউ নাই। আরে এই কথা কস কি লাগে? জুতার বাড়ি খাবি স্যার। এত নিচে নামতে পারবো না টাকার লাগে স্যার। সো গাইস ওয়েলকাম ব্যাক। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। তোমরা অনেকেই আমাকে বলেছিলে জান্নাত তোহাকে রোস্ট করার জন্য। সত্যি বলতে কেই বা চেনে না এই দুইজন ভিডিও আপলোড করে ভাইরাল হওয়া ব্যক্তিদের। তো যাই হোক, অনেক খোঁজার পরেও ওদের লিংকের ভিডিওটা পাইলাম না, কিন্তু তারপরে যেটা পেলাম সেটা দেখে তাদের আর রোস্ট না করে থাকতে পারলাম না। তো এই জান্নাত তোহা স্টারদের নিয়ে অনেক সময় অনেক ভিডিও বানাইছে। ওর ন্যাংটা মার্কা ভিডিও দেখে অনেকেই অনেক ভিডিও বানাইছে, তা নিয়ে ওদের কোনো মাথা ব্যথা নাই। কিন্তু চুপ না থেকে এই ন্যাংটা মার্কা টিকটকারদের অন্যদের বিভিন্নভাবে গালিও দিত। আবার তারা হোটেল রুমে গিয়ে বলতে কেউ নাকি এরকম নরম বিছানা দেখে নাই। আরে ভাই, দেখবে কি করে? তাদের তো আর তোদের মতো এরকম লিঙ্ক ভাইরাল হয়নি। তোরা যে বলিস এত সুন্দর রুম কখনো দেখিসনি, আরে খানগি তোদের তো এই রুমের থেকে অনেকের বাথরুমও বড় আছে। আর তোদের মতো তো তারা এরকম ভিডিও লিঙ্ক ভাইরাল করে নাই। ওদের রোস্ট করে আমি মজা নেব আর ওরা আমাকে রোস্ট করে মজা নেবে, এরকম কন্টেন্ট ক্রিয়েটরের খাতায় আমার নামটা নাই। ওদের রোস্ট করে আমি মজা নেব আর ওরা আমার সাথে রোস্ট করে মজা নেবে, এরকম কন্টেন্ট ক্রিয়েটর আমি না যে ওরা আমার সাথে মজা নেবে আর আমি ওদের মজা দিব। আর ওদের সাথে আমি না শালীনভাবে কথা বলবো না শালীনভাবে ওদের রোস্ট করব। আবার দেখলাম হে গাইস, তোহা নামের টিকটকার ইমরান আর হাশেমকে নিয়ে মজা নিতেছে। মনে করো এরকম একজন ব্লগার ওরে নিয়ে ভিডিও বানাইছে, ও আবার ব্লগারের নিয়ে মজা নিতেছে। আমি জানি না আসলে জান্নাত তোহা নামের এই টিকটকার আমার ভিডিওটা দেখতেছে কি। যদি তুমি দেখে থাকো তাহলে আমি মনে করি তুমি আমারে নিয়েও মজা নিবা, তাই আজকে তোমার রোস্ট করে তোমার দিব। তো চলেন গাইস, শুরু করা যাক। আচ্ছা, ও কি ভিডিও বানাইছে সেটা নিয়ে আমি পরে কথা বলতেছি। তার আগে এটা বলা যাক, ও যে ভিডিও বানাইছে তাতে তার কোনো সমস্যা নাই, কিন্তু ওরা যা করতেছে তা নিয়ে মানুষ যদি সমালোচনা করে তাতে এদের এত জ্বলে গেল। আমি তো জ্বলার মতো কোনো কিছু দেখি নাই। টিকটকারকে টিকটকার বলবে না তো কি লিঙ্ক ভাইরাল হয় স্টার বলবে? যাই হোক, ও ভিডিওতে কি বলতেছিল সেটা আবার শুনে আসি। যে আপনাদের কমেন্টে প্রায় 3 মিনিট 21 সেকেন্ড নামের যে অংশটুকু আসে, এটা শোনার পরে আপনার কি মনে হয়? এটা শোনার পর আমার কিছু মনে হয় না। তো আমি মনে করি না যে এটা নিয়ে কোনো কিছু, যারা বলে তাদের নিতান্তই কোনো কাজ নেই। আরে বোকাচোদা, তুই সেলিব্রিটি হইছস বুঝলাম, তুই অনেক বড় সেলিব্রিটি। এখন তো মানুষ পর্ন ভিডিও কইরাও সেলিব্রিটি হয়ে যায়। সেলিব্রিটি তো মানুষ বিভিন্নভাবে হইয়া থাকে, যেমন হিরো আলমও সেলিব্রিটি, আবার পর্ন ভিডিও যারা বানায় তারাও সেলিব্রিটি। আর দেখ, প্রপারলি যদি কাউকে সেলিব্রিটি বলতে হয় তাহলে শাহরুখ খানকে সেলিব্রিটি বলা যায়। আর তোগো মতো কিছু ন্যাংটা মার্কা টিকটকার আছে ভাইরাল হইয়া কিছুদিন পরিবেশটা দূষণ করে ন্যাংটা মার্কা ভিডিও বানায় মানুষের সমালোচনার মুখাপেক্ষী হয়ে থাকোস। আর তোদের নিয়ে কিছু রোস্ট ভিডিও বানায়, তাতেই তোরা নিজেদেরকে ন্যাংটা মার্কা সেলিব্রিটি বলে দাবি করোস। ভাই কেমনে সেলিব্রিটি মানে বোঝোস? শালা বালচোদা, বাবারে বাবা, কত বড় সেলিব্রিটি চলে আসছে গাই। কয়েকদিন পরে তাকে ইউএসএ থেকে ইনভাইট করবে পডকাস্টের জন্য, বিভিন্ন ইন্টারভিউয়ের জন্য তাকে রেসপেক্ট করবেন। শালা বয় করে বউ, কয় করে কাজ, অয় করে চোদ, অয় করে দা। আরে তুই আসলে ঠিকই বলছিস, বাংলাদেশের মানুষ তোরে নিয়ে সমালোচনা করে, তোরে নিয়ে রোস্ট কইরা সেলিব্রিটি বানায় দিতেছে। কারণ কি জানোস, বাংলাদেশের মানুষ বুঝতে পারছে যে তোদের মতো লিঙ্ক ভাইরাল করা টিকটকারকে যদি সেলিব্রিটি না বানায়, একটু ফেমাস যদি না বানানো হয়, তোদের মতো ফকন্নি মার্কা টিকটকারগুলো না খেয়ে মরবে। এই জন্য তোদের একটু হালকা রোস্ট কইরা ফেমাস বানায় দিতেছি, একটু সেলিব্রিটি বানায় দিতেছি, যাতে করে একটু কিছু কামায়ে খাইতে পারো। জান্নাত তো এখনো আমার ভিডিওটা দেখতেছো কিনা জানি না, যদি দেখে থাকো তাহলে আমি মনে করি তোমাদের প্রত্যেকটা প্রশ্ন লজিক্যালি উত্তর পাওয়া গেছো, যা অন্য রোস্টাররা তোমাদেরকে দিতে পারে না। আমি আশা করি তুমি যেমন অন্য রোস্টারদের নিয়ে মজা নিছো, আমার মতো অশালীন অভদ্র রোস্টারদের নিয়েও মজা নিবা। কি গাইস, তোমরা কি মনে করছো ভিডিও এখানেই শেষ? ধর্মিয়া, ভিডিও তো শুরুই করলাম না, সামনে কি হইতে যাইতেছে দেখতে থাকো। রোস্টের ঠেলায় প্রেগনেন্ট হয়ে বাচ্চাও হয়ে যেতে পারে। আচ্ছা, তোরা যে কাজ করছিস তাতে তো ভালোই ইনকাম করতে পারছিস, সেই দেশগুলোতে গিয়ে যেখানে ফ্রি ভাবে দেওয়া যায় বা তার ভিডিও বানানো যায়, তাহলে তোরা কেন এরকম বেটিং সাইটে নাম লেখাইলি? সাইডে কাজ করতি আর বাঙালিরা তোদের দেখে দেখে হ্যান্ডেল মারতো আর বলতো নিজের দেশের মাল। যেমন আমি সার্চে যাই তখন বাঙালি পর্ন ভিডিও লিখি, যাদের এখন হ্যান্ডেল মারার সময় বা বয়স বা তোর মতো মাল পটাইতে পারে নাই, তারা তো হ্যান্ডেল মারবেই। সেটা না হয় তোদের দেখেই মারতো, কিন্তু এত সহজ উপার্জনের মাধ্যম থাকতে কেনই বা এরকম কাজ করতে? আসলে গাইস, ওরা নিজেদের খুব স্মার্ট মনে করে, সেটা ওরা নিজেরা স্বীকার না করলেও আমরা কিন্তু জানি। কেননা সে টিকটকে গিয়ে মানুষকে বোঝায় সে অনেক স্মার্ট, আসলে সেরকম কিছুই না, মানুষ তো তোদের ভোদাই মনে করে। ইমরান, আমি একটা কথা বলে দিতে চাই ভাই, আমি অনলাইনে এই বিষয়গুলো পাবলিক করতে চাই না, যেহেতু তুমি এসে ডিরেক্ট আমাকে বাজেভাবে বলছো। আমি জাস্ট এতটুকুই চাইছি যে অনলাইনে সব ছড়াছড়ি না হোক, কারণ এগুলো মানুষ দেখে, ছোট ছোট বাচ্চা পোলাপান দেখে। তুমি এসে কি করতেছো, আমার নামে উল্টাপাল্টা কথা বলতেছো, আমি নাকি তোমার এই করছি সেই করছি। এই গো আসছে
ভাইরে ভাই, লিঙ্ক ভাইরালকারী টিকটকার কতটা স্মার্ট আর কতটা অ্যাটিটিউড থাকলে এভাবে কথা বলতে পারে, যার কারণে মানুষ তাদেরকে ট্রল করে। ভাইরে ভাই, আসছে কি কইলো এই শাওয়া ফাটা সেলিব্রিটি, কত বড় সেলিব্রিটি তাহলে আমাদের জান্নাত হওয়া ভাবেন। সবই বুঝলাম, আসলে ওরা একটা লিঙ্ক ভাইরাল করে তাদের সামনে নিজেদের উপস্থাপন করছে আর নির্লজ্জ খানকিমাগিদের মতো বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছে। কথা সেটা না যে আসলে এভাবে কথা বলতেছস, কথা সেটা না যে তুই আসলে এভাবে কথা বলছস, মানে তোর কথার ধাঁচে বোঝা যাচ্ছে তোর লজ্জা শরম বলতে কোনো কিছুই নাই। যাই হোক, তোকে একটা উপদেশ দিতে পারি, সোশ্যাল মিডিয়া আইসা যেভাবে কন্টেন্ট বানাইছিস বানা, এভাবে লাইভ করতে পারো টিকটকে, ব্রা প্যান্টি পরে লাইভ স্ট্রিম করলি, আর এখন কি রেসপন্স পাইতেছিস, তার থেকে বেশি রেসপন্স পাইবি, আর তখন অনেক বড় সেলিব্রিটি হয়ে যাবি। আর তখন দেখবি বিভিন্নভাবে কোন ওয়েবসাইট থেকে তোদের অফার আসছে, আর তখন তুই ফকিন্নি থাকবি না, অনেক অর্থ সম্পদের মালিক হয়ে যাবি, সেই সঙ্গে অনেক সেলিব্রিটি হয়ে যাবি। তবে যা করিস দেশের বাইরে গিয়ে কর, আর এরকম কাজ দেশে করিস না। তো গাইস, ভিডিওটি সিরিয়াসলি কেউ নেবেন না, আসলে তাদের ভালো হওয়ার দরকার, তাই তাদের উপরে একটা প্রভাব চলে আসছে, এখানে তাদের কোনো দোষ নাই। আসলে পুরাতনরা যে পথ ধরে চলছিল সেও একই পথ অবলম্বন করেছে, তাই তার সমাধান হওয়া উচিত এবং এখান থেকে তাদের শিক্ষা নেওয়া উচিত। সো গাইস, আজকের মতো এখানে শেষ করছি। যদি তোমরা এর পার্ট 2 চাও তাহলে অবশ্যই কমেন্ট করে যাও।